শ্রী নমঃ। স্থিতা পাঙ্কা মাতৃমধ্যে স্থিতো গুরুর্মাতা নমস্তে মাতৃগুরু নমঃ। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिभिः शोभामाना सा जननी मातृगुरु प्रतीता भक्ति भावेन नितान्ता प्रणमो स्तवैस्तुता वन्दामहे मयोमहो वन्दामहे मयोमहो शिशास्ते भक्ता। আসুন সকলে মিলে এবার আমরা সমবেতভাবে পরম্পরার চরণে ও শ্রী শ্রী মায়ের কাছে আমাদের সকাতর প্রার্থনা নিবেদন করি। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয় মা। আমি কি আমার ওটা বলবো? Yes. এটা কি আমার? আচ্ছা, আমার ওই মামনির কাছে নাম পাওয়ার ব্যাপারটা একটু বলছি। শ্রী মাতাজি কি জয়। হ্যাঁ, ব্রহ্মচারী শিশির কুমার, যাকে তোমরা সকলে ভাইদা বলো, ডাকো, উনি আমার দাদু হন, মানে আমার মার মামা সম্পর্কে। তো উনি আমার মাকে প্রচণ্ড ভীষণ স্নেহ করতেন এবং আমরাও ভীষণ, মানে ছোটবেলা থেকে ওনার কাছে খুবই যেতাম। মানে আমি তো তখন অনেক ছোট। বাগবাজারে উনি থাকতেন। তো বাগবাজারে যখন থাকতেন তখন আমরা খুব যাতায়াত করতাম। আর মা, মানে ওনার মাকে এতটাই স্নেহ করতেন, যত মানে কোনো রকম ভগবত কিছু ব্যাপার থাকলে, কিছু থাকলে মাকে নিয়ে উনি যেতেন। মানে অনেক রকম সাধুসঙ্গ করিয়েছেন। তা মামনির মার অর্জুন দাসজির কাছে মা প্রথমে নাম নিয়েছিলেন, সেটাও ওনার দাদুর সহায়তাতেই হয়েছিল। তো একসময় তখন হবে 1969 কি 70, হ্যাঁ এরকমই হবে। তখন আমার ওই 6-7 বছর বয়স হবে। তো দাদুর বাড়ি, বা দাদু তখন বাগবাজারে ছিলেন। তো বাগবাজারে আমরা যেতাম। তো একদিন গেছি, উনি দাদু বললেন যে এরকম মামনি শোভা মা আসছেন আমার কাছে, আমার এই জায়গাটায়, তো তোমরা এসো।
উনিও মামনির সঙ্গে বলে রেখেছিলেন। তো একদিন আমরা এরকম বাগবাজারে যখন মামনি এসছেন ওনার বাড়িতে দাদুর কাছে, তখন দাদু মানে মৌনী ছিলেন, মানে 18 বছর ধরে উনি মৌনী ছিলেন। তো তখন উনি মৌনী ছিলেন, স্লেটে লিখে লিখে বলতেন আর কি কথা, যা যা দরকার। উনি গেছিলেন, আমরা মা আমি দিদি গেছি মামনির সঙ্গে। আর এই সময় কেন হয়েছে, আমার মা প্রচন্ড, আমার মার এক ভাইপো মানে ভীষণই মার প্রিয়, প্রচন্ড কাছের ছিল, সেই ছেলেটি হঠাৎই অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা প্রচন্ড বিপর্যস্ত ছিল, মানসিক দিক দিয়ে ভীষণ বিপর্যস্ত ছিল। সেই কারণেই দাদু তখন আরো বললেন যে তুমি এসো, আমি তোমাকে শোভনমণির সঙ্গে মানে সাক্ষাৎ করাবো। তো মামনিও ছিলেন, তা আমরা সবাই গিয়েছিলাম, দেখা হলো মামনির সাথে। তো মামনি বললেন ঠিক আছে তোমরা একদিন কল্যাণী আসো, নাম হয়ে যাবে। তো তারপরে আমরা এরকম গিয়েছিলাম, কল্যাণীতে গেলাম, গিয়ে নাম মানে আমার বাবার কোনো নাম নেওয়ার কথা ছিল না, জাস্ট আমি আর দিদি, কারণ আমার মার তো অলরেডি অর্জুন দাসজির কাছে নাম নেওয়া ছিল। তো আমার মা বলেছিলেন, মামনি বললেন যে ঠিক আছে দীক্ষাটা তুমি কিছুদিন পরে নিও। মা দীক্ষাটা ব্যাপারটা আর কি, মা দীক্ষা নিয়েছিলেন মামনির কাছে, সেটা খুব কিছু বছর পর, হয়তো অতটা আমার মনে নেই। তো তারপরে আমরা গেলাম কল্যাণী আশ্রমে, বা আমার বাবা এমনি বাবার যাওয়ার কথা ছিল, বাবা বলে আমিও যাবো। তো বাবাও, আমরা সবাই মিলেই গেছিলাম। তো বাবার নাম নেওয়ার কথা ছিল না, আমি আর দিদি নিতাম। তো দেখলাম বাবা বললেন, হঠাৎ করে বাবা বললেন আমিও নেব, তো ওনাকে একটু জিজ্ঞেস করে। তো মামনি রাজি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা আমরা তিনজনে মিলে, মা তো যা ব্যবস্থা করার করেই নিয়ে গেছিল, আমরা তিনজনে মিলে ওই মামনির ঘরে বসেছিলাম, বসলাম তিনজনে, আসন নিয়ে গেছিলাম, আসন পেতে বসা হলো। তা আমার যা যতদূর মানে একটু একটু মনে আছে, আর দিদি কিছুটা বলে দিয়েছে। তো মামনি আসলেন, মামনি বসা ছিলেন খাটে, তারপরে উনি আস্তে আস্তে একজন একজন করে আমরা গিয়ে বসলাম। মামনি কানে কানে মন্ত্রটা বললেন, আর একটা কাগজের চিরকুট দিয়ে দিলেন। তো আমরা আমাদের নামটা পেলাম, পেয়ে আমরা বাইরে বসে বললেন জব করতে, কিছুক্ষণ জব করে তারপরে তোমরা। তো এইভাবেই আমাদের নামটা হয়েছিল দাদুর সহায়তাতেই। আর উনি তো তোমরা জানোই। তো এইভাবেই আর কি আমরা আমাদের গুরু মাকে পেলাম। জয় মা, শ্রী মাতা জি কি জয়। শ্রাবণ ঝুলাতে বাদল রাতে তোরা আয় গো কে ঝুলিবি আয়। শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে প্রেম গীত ছন্দে দুলিবে আনন্দে। প্রেম গীত ছন্দে দুলিবে আনন্দে। ভুলিবে ভয় ভাবনায়, ভুলিবি ভয় ভাবনায়। শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে গগন হিল্লোলে কালো মেঘ দোলে। গগন হিল্লোলে কালো মেঘ দোলে। ঝুম ঝুম নূপুর পায়, ঝুম ঝুম নূপুর পায়। শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে শ্যামপত্র কোলে কুসুম দোলে। শ্যামপত্র কোলে কুসুম দোলে।
রাধা শনে যেন শ্যামরায়, রাধা শনে যেন শ্যামরায়, শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে, ওগো সুখে দুঃখে দাঁড়া মুখোমুখি, ওগো সুখে দুঃখে দাঁড়া মুখোমুখি, দুলিবি 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 জীবন দোলায়, দুলিবি জীবন দোলায়, দুলিবি জীবন দোলায়, শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে, বাদল রাতে তোরা আয় বুকে ঝুলিবি আয়, শ্রাবণ ঝুলাতে, শ্রাবণ ঝুলাতে। জয় মা। আমি সোনা বলছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলে রে, আজ কুঞ্জে রাধা মাধব ঝুলে রে, রাধা মাধব ঝুলে রে, রাধা মাধব ঝুলে রে, রাধা মাধব ঝুলে রে। সুখী গণ মেলে করো তো গান, সুখী গণ মেলে করো তো গান, ঘন 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 মুরলি শান রে, সুখী গণ মেলে করো তো গান, ঘন 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 মুরলি শান রে, লোচনে লোচনে তোর মান, লোচনে লোচনে তোর মান, নাশায় বিষাদ বলি রে, নাশায় বিষাদ ঝুলিতে ঝুলিতে, ঝুলো না উপরে ঝুলিতে ঝুলিতে, নাশায় বিষাদ দোলে রে এ। শোনা যাচ্ছে না। বোধহয় লিঙ্ক কেটে গেছে। বাবিদি, তুমি কি বলছো শুনতে পেলাম না।
সোনার বোধহয় লিঙ্ক কেটে গেছে। বনানী নেক্সট প্রোগ্রামটাতে চলে যাক, সোনাকে জানিয়ে দাও লিঙ্ক কেটে গেছে। এরপরে আমি আছি, তাহলে বলবো আচ্ছা, আমি? হ্যাঁ হ্যাঁ বলো। শ্রী মাতাজি কি বাবিদিরই লেখা একটি মাতৃস্মৃতি ঝুলন সংক্রান্ত, তার থেকে একটু পাঠ করছি। এর আগে একবার পড়লাম, একবার দুবার, সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। 52 সালে মামুনি যখন বেনারস আশ্রম বানিয়ে বসবাস শুরু করেন, তখন তার সঙ্গে যারা সংসার ছেড়ে আশ্রমবাসী হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মিনিদি। মিনিদি অসাধারণ গান করতেন। মিলন মন্দিরের আমরা যেসব গান করি তার বেশিরভাগই মিনিদির সুর দেওয়া। আশ্রমে বহুদিন পর্যন্ত মিনিদি কীর্তন লিড করতেন, কিন্তু মিনিদি রুগ্ন ছিলেন। কয়েক বছর পর ওর হার্টের অসুখ যখন খুব বেড়ে গেল, তখন থেকে আর কীর্তন করতে পারতেন না। ধীরে ধীরে নিচে নামাও বারণ হয়ে গেল। আশ্রমে তখন ভালো গান করার কেউই ছিল না। স্তোত্রপাঠ, মিলন মন্দির এক এক দিন এক একজন করতেন। মিনিদি সোনালির বারান্দায় বসে কীর্তন শুনতেন। কীর্তনে সামান্য ত্রুটিও ওকে খুব কষ্ট দিত, কিন্তু ব্রজধামে গিয়ে গান করার শক্তি ওর ছিল না। সালটা খুব সম্ভবত 1962 কিংবা 63। গরমের ছুটিতে বেনারস আশ্রমে গিয়েছি। মামুনি আমাকে কাজ দিয়েছিলেন মিনিদিকে সঙ্গ দেবার, তাই আমিও বিকেলে মিনিদির সঙ্গে সোনালিতেই বসে থাকতাম। সন্ধ্যারতিতে ব্রজধামে যেতাম না। সেদিন মিলন মন্দিরের কীর্তন হচ্ছে। আমরা ওপর থেকে শুনতে পেলাম যিনি লিড করছেন তিনি ধরলেনই একেবারে ভুল সুরে। শুনতে পাচ্ছি সকলে মিলে চেষ্টা করছে সুরটা ঠিক করার, যার ফলে আরো বেসুরো হয়ে উঠছে। মিনিদি সোনালিতে বসে সেই বেসুরো কীর্তন শুনছেন, তার দু চোখ দিয়ে জলের ধারা শাড়ি ভিজিয়ে দিচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারছেন না। আমি চোখ মুখ মুছে দিচ্ছি, পিঠে হাত বোলাচ্ছি। হঠাৎ মিনিদি সোজা হয়ে বসে বললেন, বাবি শোন, একটা অপূর্ব সুর কোথা থেকে ভেসে আসছে। আমিও মন দিয়ে শুনতে চেষ্টা করলাম। খুব স্পষ্ট না হলেও শুনতে পেলাম অপূর্ব একটা বাঁশির সুর বাইরে থেকে যেন ব্রজধামের দিকে আসছে। একটু পরে সেই সুর ব্রজধামের সুরের সঙ্গে মিশে গেল। তারপর যে কীর্তন শুরু হলো, সেই রকম অসাধারণ কীর্তন আগে কখনো শুনিনি। মনে হচ্ছিল হাজার কণ্ঠ গাইছে, তেমনি অপূর্ব তালে খোল করতাল বাজছে। আমরা দুজন মন্ত্রমুগ্ধের মতো সেই কীর্তন শুনতে লাগলাম। কখন যে কীর্তন শেষ হয়ে গেছে তারও হুঁশ ছিল না। হঠাৎ দেখি মামুনি সিঁড়ি দিয়ে উঠে আসছে। মিনিদি ধর্মড়িয়ে উঠে মামুনির পা জড়িয়ে ধরে পায়ে মাথা রেখে কাঁদতে লাগলো। মামুনি ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে মিনিদিকে নিজেই ধরে মাতৃধামে নিয়ে গেলেন। দিদিরা সকলে তখন মিনিদিকে বলছে, কাঁদছো কেন? আজ তো কীর্তন খুব ভালো হয়েছিল। রান্দা বলল, আজ তো কীর্তন এত ভালো হয়েছে আমার নাচতে ইচ্ছে করছিল কীর্তনের সময়। রবিদা বললে, শুরুতে জমতে একটু সময় লেগেছিল, কিন্তু আজ অসাধারণ কীর্তন হয়েছে। মামুনি শুধু হাসছেন আর মিনিদির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কান্না যখন একটু কমলো তখন মিনিদি মামুনিকে প্রশ্ন করলো, মা বলো আজ কি হয়েছিল? কীর্তন তো ঠিক মতো শুরু হয়নি, তারপরে কি হলো? মামুনি বললেন, আজ সত্যিই একেবারে বেসুরো কীর্তন শুরু হয়েছিল। ওপর থেকে শুনে তুমিও আকুল প্রার্থনা করছিলে। তোমার প্রার্থনা মঞ্জুর করে ঠাকুরজি নিজে বাঁশি হাতে কীর্তনে যোগ দিয়ে জমিয়ে দিলেন। এটা তোমার প্রতি তার বিশেষ কৃপা। এর মধ্যে দিয়ে তিনি তোমাকে বুঝিয়েও দিলেন
আশ্রমের কীর্তনের দায়িত্ব তোমার নয়, তার। তুমি কীর্তন কেমন হচ্ছে তাই নিয়ে নিজেকে অস্থির করে তুলো না। সব শেষে ঝুলন পূর্ণিমার আরেকটি সুন্দর ঘটনা বলছি। বছরটা মনে পড়ছে না, তবে অনেক দিন আগে, তখন বোধহয় আমি স্কুলে পড়তাম। ঝুলন পূর্ণিমার কয়েকদিন আগে এক দুপুরে বেনারস আশ্রমে ভাই বোনেরা সবাই মিলে পুতুল, রং, তুলি, ঘাস, বালি, মাটি দিয়ে ব্রজধাম সাজাতে বসেছি। সঙ্গে আশ্রমিকা দিদিরাও আছেন। হঠাৎ শ্রী মা এসে দাঁড়ালেন। সে সময় মামুনি সাধারণত আশ্রমের দোতলায় তার ঘরে বিশ্রাম করতেন কিংবা বই পড়তেন। নিচে নাট মন্দিরে আসার কথাই নয়। মামুনি এসেই ঝুলন সাজানোতে হাত লাগালেন। নাট মন্দিরে ধীরে ধীরে তৈরি হলো বৃন্দাবনের ঝাঁকি দর্শন। তার নির্দেশে নিয়ে আসা হলো একটি বড় সিংহাসন। মোটা দড়ি দিয়ে সিংহাসনটি ঝুলিয়ে বানানো হলো ঝুলনের দোলনা। এইসব কাজের মধ্যে শ্রীমা কিন্তু আমাদের কখনো ভাগবতের গল্প বলছেন, কখনো ঝুলনের তাৎপর্য বুঝিয়ে দিচ্ছেন। তিনি বলেছিলেন, ঝুলন উৎসব হলো প্রেম রজ্জুতে বেঁধে হৃদয় আসনে ইষ্ট দেবতাকে বসিয়ে বিভোর হয়ে ওঠা। তার স্পর্শে তোমার হৃদয়ে যে দোলা লাগবে, তাতেই মন ভরে উঠবে। খটখটে শুকনো রজ্জুতে বাঁধা সিংহাসনে কিন্তু তিনি দুলে উঠবেন না। কাজেই আগে প্রেম রজ্জুতে পাক দাও। যত নাম করতে পারবে ততই রজ্জুতে পাক পড়বে। নামেতেই রজ্জু শক্ত হয়, ছিঁড়ে যাবার ভয় থাকে না। নাম করতে করতে নামের দেখাও মেলে। তার হৃদয়ের আনন্দে হৃদয় যে দোল দেয়, সেই তো আসল ঝুলনের দোলা। ঝুলন উৎসবে আমাদের প্রার্থনা মামুনির কাছে, আমাদের হৃদয় তোমার স্পর্শ দিয়ে দুলিয়ে দাও। জয় মা। এখন সোনা গান করবে। সাউন্ডের পার্টটা অনেক পরে ছিল, সাউন্ডে কিন্তু পার্টটা অনেক আগে করে ফেলেছে। না, এখন আগে মিষ্টির গানটা হয়ে যাক, তারপরে শোনা। অর্ডারে এখন মিষ্টির গানটাই আছে। ঠিক আছে, করো। সাউন্ডই তো 9 নম্বরে ছিল, 10-এ ছিল, আগে করে ফেলেছে। দেখো দেখো নন্দ কিশোর, দেখো দেখো যমুনার তীরে তরু ফুলো তাহে, যমুনার তীরে তরু ফুলো তাহে, রচিত রতন হিন্দু ও ঝুলিতে ঝুলিতে কমল আখিতে, ঝুলিতে ঝুলিতে কমল আখিতে, যেদিকে নন্দন চায়, যেদিকে নন্দন চায়, সেই দিকে প্রেমের বাদর স্থাবর, সেই দিকে প্রেমের বাদর স্থাবর, জঙ্গম সিঞ্চায়ে তাই। সুন্দর চাচর চিকুর চাপার, সুন্দর চাচর চিকুর চাপার, ফুলের সহিতে দোলে, জল যে জড়িত জড়িত যেমত, জল যে তরিত জড়িত যেমত, শোভিত হেমন্ত
পুরো পার দোলে ঝুলনার ঝোঁকে ঝোঁকে পুরো পার দোলে মালতীর মালা পুরো পার দোলে মালতীর মালা বেরিয়লি কুলো ভাই সুমেরু মাঝারে সোহে ইন্দি বড় সুমেরু মাঝা সোহে ইন্দি বড় যমুনা বহি যায় গীত বাসন পাতি সুরুন গীত বাসন পাতি সুরুন চরণে দুলিছে ও চা কিয়ে কুলবতী সারণী তো চিত কিয়ে কুলবতী সারণী তো চিত বেরিয়নুরা গোরা চা বেরিয়নুরা গোরা চা নীল বারণ রূপ মনোহার নীল বারণ রূপ মনোহার চৌদিকে রূপের ছাটা চৌদিকে রূপের ছাটা ও ধব ভানে যেমন আউলাইয়ে ও ধব ভানে যেমন আউলাইয়ে করেছে বেজোরে ছাটা করেছে বেজোরে ছাটা করেছে বেজোরে ছাটা এবার শোনা তোরটা কর, তারপরে রেকর্ডিং গুলো বাজানো হবে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। আচ্ছা। আজ গঞ্জে রাধা মাধব ঝুলে রে আজ গঞ্জে রাধা মাধব ঝুলে রে রাধা মাধব ঝুলে রে রাধা মাধব ঝুলে রে রাধা মাধব ঝুলে রে সুখে গণক মেলি করো তো গান সুখী গণ মেলি করো তো গান ঘন 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 মুরলি শান রে সুখী গণ মেলি করো তো গান ঘন 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 মুরলি শান রে লোচনে লোচনে তোর ইমান লোচনে লোচনে তোর ইমান নাশায় বিষার বলে রে নাশায় বিষার ঝুলিতে ঝুলিতে ঝুলো না উপরে ঝুলিতে ঝুলিতে নাশায় বিষার বলে রে এ হিন্দুলা রচিত
কুসুম কুঞ্জ হিন্দোলা রচিত কুসুম কুঞ্জ অলি গুলো তাহে বিহারে সুঞ্জরে অলি গুলো তাহে বিহারে সুঞ্জরে সারে শুক পিক বেড়াল কুঞ্জ সারে শুক পিক বেড়াল কুঞ্জ ঘেরে 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 বলে রে ঘেরে 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 বলে রে হিন্দোলা দোলায় অতীব বেগে হিন্দোলা দোলায় অতীব বেগে মনে হে দুহক আরতি জাগে রে মদন কাঁদন দুরহি ভাগে মদন কাদম দুরহি ভাগে হেরি তিন লোক বলে রে হেরি তিন লোক বলে রে ঝুলনা ঝমুকে চমকে রাই ঝুলনা ঝমুকে চমকে রাই বিহুষী নাগর ধরল তাই রে বিহুষী নাগর ধরল তাই রে আনন্দে মগন পরশ পায় আনন্দে মগন পরশ পায় চাপি করত কোলে রে চাপি করত বধূ বলে চাপি করত বধূ বলে আপন পরাণ বধূ বলে আপন পরাণ বধূ বলে চাপি করত কোলে রে প্রিয় সহচরী টানো তো ডোরি প্রেম সহচরী টানো তো ডোরি অলসে অবশ হইলা গরি রে প্রিয় সহচরী টানো তো ডোরি অলসে অবশ হইলা গরি রে ঘুমায়ল তাহে রসে বিভোরে ঘুমায়ল তাহে রসে বিভোরে দিন কৃষ্ণ দাস গায় রে দিন কৃষ্ণ দাস গায় রে জয় মা। ঋষি এবার তুই রেকর্ডিংটা চালাবি। যত সহচরী হাত ধরা ধরি যত সহচরী হাত ধরা ধরি ঝুলনার কাছে কাছে ঝুলনার কাছে কাছে যত সহচরী আনন্দের আর সীমা নাই তাদের আনন্দ
যত ব্রজবালা কাঠি ফুলমালা সবে আনি নানা রঙে সবে আনি নানা রঙে যত ব্রজবালা গোবিন্দ কলে দিবে বলে যত ব্রজবালা গোবিন্দ বলে দিবে বলে শ্রী রাধা গোবিন্দ কলে দিবে বলে শ্রী রাধা গোবিন্দ বলে দিবে বলে যত ব্রজবালা গাঁথি ফুলমালা সবে আনি নানা রঙে সবে আনি নানা রঙে গন্ধ চন্দন লইয়া গোপী গণ গন্ধ চন্দন লইয়া গোপীগণ দিতেছে দোহার অঙ্গে দিতেছে দোহার অঙ্গে সুগন্ধি চন্দন অঙ্গে তেলে বন সুগন্ধি চন্দন অঙ্গে তেলে বন করিয়া যতে কোষকে করিয়া যাতে কোষখী আনন্দে মগন দেখি শ্রী বদন আনন্দে মগন দেখি শ্রী বদন ঝুলাইয়া ঝুলাইয়া দেখি ঝুলাইয়া ঝুলাইয়া দেখি সঙ্গের সঙ্গিনী বড়ই রঙ্গিনী সঙ্গের সঙ্গিনী বড়ই রঙ্গিনী সঙ্গের সঙ্গিনী রাই যেমন তারাও তেমন সঙ্গের সঙ্গিনী রাই যেমন তারাও তেমন সঙ্গের সঙ্গিনী রাই যেমন তারা অনুরাগিনী রাই যেমন তারা অনুরাগিনী কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণ অনুরাগিনী রাই যেমন তারাও তেমন সঙ্গের সঙ্গিনী বড়ই রঙিনী ঝুলায় আনন্দ ভরে ঝুলায় আনন্দ ভরি নাগর নাগরী ঝুলাইয়া ঝুলিছে নাগর নাগরী ঝুলাইয়া ঝুলিছে কহে দাস মুরারে কহে দাস মুরারি কহে দাস শোভা হেরি কহে দাস শোভা হেরি ঝুলন লীলার শোভা হেরি ঝুলন লীলার শোভা হেরি ঝুলন লীলার শোভা হেরি ঝুলন রাধা গোবিন্দের ঝুলন রাধা গোবিন্দের ঝুলন লীলার শোভা হেরি কহে দাস মুরারে কহে দাস মুরারি হাসত থরি 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 চাং উপাঙ্গ আওয়াজ বাজে বাবু আজ দিদি দিনা বাজে থরি চাং উপাঙ্গ আওয়াজ বাজে বাবু আজ দিদি দিনা ঝানা না ঝানা
janana jagadana jagadana janana janana jagadana jagadana bagardi nagardi didi dina baje dagardi nagardi didi dina baje dagardi nagardi didi dina baje dagardi nagardi didi dina दृष्टि ठाईरा ना पहिरा भूखना दृष्टि ठाईरा ना पहिरा भूखना झलके जाईरी झलमलन आहा झलके जाईरी झलमलन तू घट 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 थोड़ी थोड़ी थी घट 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 थोड़ी थोड़ी गुंगा गुंगनी दीदी दीना बाजे 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 धू 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 धीना सरमंडल रे बांसुरी बिना बरबीना ताल परबीना पूरन प्रेम भरी हिया हरखनी बरबीना ताल परबीना पूरन प्रेम भरी हिया हरखनी खनिका बिंदु शारदा इंदु खनिका बिंदु शारदा इंदु करकाम्बिका बरखनी आहा करकाम्बिका बरखनी आहा करकाम्बिका बरखनी आहा करकाम्बिका बरखनी हंस सारस बदक हंस सारस मधुरोस्मि वृंदावने हंस सारस बदक पारस चारु चातक दशहनि आहा चारु चातक दशहनि बिहारे शिव राम के प्रभु बिहारे शिव राम के प्रभु परम सुकर शिरोमणि बिहारे शिव राम के प्रभु बिहारे शिव राम के प्रभु परम सुकर शिरोमणि आहा परम सुकर शिरोमणि आहा परम सुकर शिरोमणि মামনির চরণে প্রণাম জানিয়ে আমি ঝুলন উৎসব কিভাবে আশ্রমে শুরু হলো উৎসব পালন সেইটা একটু বলবো এবং তারপর মামনির কিছু চিঠি এই ঝুলন উৎসব পালন সম্পর্কে পড়ে শোনাবো। অনেক কাল আগের কথা, সালটা ছিল 1943। মামনি কয়েক মাস হলো কোন্ডা গ্রামের বাড়ি বন্ধ করে পাকাপাকি ভাবে কলকাতায় এসে 9 নম্বর বালিগঞ্জ প্লেসে একটা বাড়ি ভাড়া নিয়েছেন। রাস্তার মোড়ের বাড়িটা ছিল 6 নম্বর বালিগঞ্জ প্লেস। কলকাতা ইউনিভার্সিটির বাংলার অধ্যক্ষ, বাংলা ভাষার এক সর্বজনশ্রদ্ধেয় পণ্ডিত রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর বাড়ি। তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন বৈষ্ণব সাহিত্য ও পদাবলী কীর্তনের বিশেষজ্ঞ রূপে। নিজেও খুব ভালো কীর্তন করতে পারতেন
মামনি ৯ নম্বর বাড়িতে থাকতে শুরু করার পরে রোজই সকাল সন্ধ্যায় স্তোত্র পাঠের সুর ভেসে আসতো ৬ নম্বর বাড়িতে। আর সেই সুরের টানেই মুগ্ধ হয়ে খগেন্দ্রনাথ মিত্র ও তার পরিবারের সকলে মামনির সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রথম দিন থেকেই দুটি পরিবারের মধ্যে খুব সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। ৪৩ সালের ঝুলন পূর্ণিমার সময় খগেন্দ্রনাথ মিত্র মামনির কাছে ঝুলন কীর্তনের গান শোনাবার অনুমতি চাইলেন। অপূর্ব সেই কীর্তন শুনে মামনি শুধু আনন্দই পাননি, কিছুক্ষণের জন্য সমাধিস্থা হয়ে গিয়েছিলেন। কীর্তন শেষ হয়ে যাবার পরে মামনি বলেন তিনি কীর্তন শুনতে শুনতে গোলকের নিত্য লীলা অনুভব করেছিলেন। এরপর থেকে মামনি প্রতি বছরই ঝুলন উৎসব পালন করা শুরু করেন। ধীরে ধীরে শুরু হয় ঝুলনের আগে ব্রজধাম সাজানোর পরম্পরা। যে কথাগুলি এর আগে আপনারা শুনতে পেলেন, মামনি বলেছেন ঝুলনের তাৎপর্য, সেই কথাগুলি আমি পুনরাবৃত্তি করছি। মামনি বলেছিলেন ঝুলন উৎসব হলো প্রেমরজ্জুতে বেঁধে হৃদয়ে আসনে ইষ্ট দেবতাকে বসিয়ে বিভোর হয়ে ওঠা। তার স্পর্শে তোমার হৃদয় যে দোলা লাগবে তাতেই মন ভরে উঠবে। খটখটে শুকনো রজ্জুতে বাঁধা সিংহাসনে কিন্তু তিনি দুলে উঠবেন না। কাজেই আগে প্রেম রজ্জুতে পাক দাও। যত নাম করতে পারবে ততই রজ্জুতে পাক পড়বে। নামেতেই রজ্জু শক্ত হয়, ছিঁড়ে যাবার ভয় থাকে না। নাম করতে করতে নামীর দেখাও মেলে। তার উদয়ের আনন্দ হৃদয়ে যে দোল দেয় সেই তো আসল ঝুলনের দোলা। সে বছর ঝুলনের বর্ণনা দিয়ে মামনি যে চিঠি সকলকে পাঠিয়েছিলেন, আজ সেই চিঠিটা পড়ে শোনাচ্ছি। চিঠিটি লেখা ইংরাজির ২৭ আগস্ট ১৯৭২ সাল, বারাণসী থেকে। নারায়ণেশু আদরের, তোমাদের পত্র পেয়ে সুখী হয়েছি। এখানে ঈশ্বর বাবার কৃপায় ঝুলন উৎসব খুবই আনন্দের ভিতর দিয়ে সুসম্পন্ন হয়েছে। পঞ্চম দিনে অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিন সম্পূর্ণ ঝুলন কীর্তন হয়েছে। কীর্তন অপূর্ব হয়েছিল, তেমনি সুন্দর হয়েছিল ঝুলন সাজানো। শ্রী শ্রী ঠাকুরজিকে দেখে মনে হচ্ছিল মূর্ত বিগ্রহ রূপেই যেন তিনি বিরাজমান। অনেক সময় মনে হয় এই যে অখণ্ড আনন্দময় সত্তারূপে তিনি বিরাজমান, তাকে ভুলে কেন আমরা অস্থায়ী জিনিসের জন্য মারামারি কাটাকাটি করি? সাধারণ হিংসা, দেশ, পরশ্রী কাতরতার ঊর্ধ্বে যে আমাদের উঠতে হবে তা কিন্তু কোনো রকমেই আমরা যেন না ভুলি। কর্ম আমাদের করতে হবে, কিন্তু সেই কর্ম যেন আমাদের ভোগ কাটাবার সোপান হয়, কর্ম যেন বন্ধনের কারণ না হয়, সেই দিকে লক্ষ্য রাখবে। এই যে গেল পূর্ণিমা, এটাকে রাখি পূর্ণিমাও বলা হয়। সবাইকে প্রেম ডোরে বাঁধাই এই কথার অর্থ। আমাদেরও প্রতিজ্ঞা হোক মানুষের দোষটুকু সহই যেন তাকে ভালোবাসতে পারি। সত্য রজ তম গুণের সমষ্টি এই জীব জগৎ। কাজেই দোষগুণ তোমার আমার সবাইয়ের মধ্যেই আছে জেনে ভালোবাসাকে প্রসার করো। এই জীব জগৎকে ভালোবাসা, তাকেই ভালোবাসা জানবে। আমার আদর আশিস জানবে। অত্র মঙ্গল, রাধে শ্যাম, আশীর্বাদিকা মা। ১৯৭৫ সালের ঝুলন উৎসবের দিন বেনারস আশ্রমে কাঠিয়া বাবাজি মহারাজের মর্মর মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল। সেই উৎসবের বিবরণ মামনির এই চিঠিতে পাওয়া যায়। নারায়ণেশু আদরের, তোমাদের পত্র পেয়ে সুখী হয়েছি। তোমাদের জেনে ভালো লাগবে শ্রী শ্রী ১০৮ রামদাস কাঠিয়া বাবাজির মর্মর মূর্তির প্রতিষ্ঠা উৎসব ঝুলন পূর্ণিমার দিন অতি সুন্দরভাবে আনন্দের ভিতর দিয়ে সুসম্পন্ন হয়েছে। তার আগে ঝুলন একাদশীর দিন তার মর্মর মূর্তির অভিষেক কার্য সুসম্পন্ন হয়। অভিষেক কার্য শেষ হতে
3 ঘন্টার মতো সময় লেগেছিল। এই সময় অখণ্ড গীতা পাঠ, চণ্ডী পাঠ, বিষ্ণু সহস্রনাম, তারক ব্রহ্ম নাম জপ এবং কাঠিয়া বাবাজির ভজন হয়। তারপর হয় ভোগারতি। সব মিলিয়ে 3.25 ঘন্টার মতো সময় এইভাবে অতিবাহিত হয়েছিল। আসনে প্রতিষ্ঠিত হয়ে দাদা গুরুজি মহারাজের মূর্তিকে অত্যন্ত প্রাণবন্ত এবং আনন্দময় মনে হচ্ছে। আমাদের শত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তিনি যে আমাদের কাছে আনন্দময় মূর্তিতে এসেছেন, ইহাই তাঁর কৃপা। এই প্রতিষ্ঠা উপলক্ষে কেহ কেহ আসতে পেরেছিলেন। তোমরা যারা পারো নাই, তাদের কথাই মনে হচ্ছে কবে তোমরা এসে তাকে দর্শন করবে, সেই আশায় রইলাম। আমার আদর আশিস নিও। অত্র মঙ্গল, রাধে শ্যাম, আশীর্বাদিকা মা। আরেকটি ঝুলন উৎসবের পরে লেখা একটি চিঠি পড়ছি। এটা ইংরেজির 8ই অগস্ট 1982 সালে বারাণসী থেকে লেখা। নারায়ণেশু আদরের, তোমাদের পত্র পেয়েছি। ইতিমধ্যে এখানে ঝুলন উৎসব ও জন্মাষ্টমী উৎসব সুসম্পন্ন হয়েছে। বৎসরে নানা উৎসব এসে আমাদের মনকে নানা রঙে রাঙিয়ে দিয়ে যায়। সকল উৎসবের একটাই অর্থ, নিজেদের তার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সাংসারিক উৎসব হয় ব্যক্তিগত, আশ্রমের উৎসব হয় ব্যষ্টিগত। আমরা একক আনন্দ চাই না, আমরা চাই সবাইকে নিয়ে আনন্দ পেতে। তার কারণ তিনি যে সবাইয়ের মধ্যে তিনি, তাই তাকে ভালোবাসতে পারলে সবাইকে ভালোবাসা যায়। নিজেদের ব্যাপক করো, বিরাট করো, ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের আবদ্ধ রেখে আত্মার অবমাননা না করে বিরাটের সাধনায় মগ্ন হও। শান্তি, আনন্দ সবাইয়ের জন্য, তার কাছে ভিক্ষা মাগো, প্রার্থনা করো। হিংসা, দেশ, পরশ্রী, কাতরতা এসব জীবন থেকে বাদ দিয়ে তার রঙে নিজেদের রাঙিয়ে নানা উৎসবের মাধ্যমে তার দিকে এগিয়ে যাও। যতটুকু পারো তার উৎসবে বসনে নিজেদের নিয়োজিত করো। এইটাই তো আমাদের সাধনা, আরাধনা। ভালো থেকো, আদর আশিস নিও। অত্র মঙ্গল, রাধে শ্যাম, আশীর্বাদিকা মা। জয় গুরু, জয় মা। কিশোরী রঙে ঝুলনে মদন, কিশোর সঙ্গে কিশোরী রঙে ঝুলনে মদন দাতিয়া। কিশোর সঙ্গে কিশোরী রঙে ঝুলনে মদন দাতিয়া। কিশোর সঙ্গে কতই রঙে, কিশোর সঙ্গে কতই রঙে ঝুলত, কতই রঙে ঝুলত, কতই রঙে ঝুলা কালিন্দে কুলে, ঝুল কালিন্দে কুলে, সুখদ কালিন্দে কুলে, সুখদ কালিন্দে কুলে। কিশোর সঙ্গে কিশোরী রঙে ঝুলনে মদন দাতিয়া। কুসুমিত বন মন্দ পাবন, কুসুমিত বন মন্দ পাবন, কুসুমিত বন বহন করে, কুসুমিত বন বহন করে, মন্দ মন্দ বহন করে, কুসুমিত বন মন্দ পাবন। সুখদ জলদ রাতিয়া, সুখদ জলদ রাতিয়া।
কোকিল মোর সারি সুখ পিকু কোকিল মোর গান করো তো আনন্দে ভোর রে গান করো তো আনন্দে ভোর রে নিমানন্দতে আনন্দে মগন নিমানন্দতে আনন্দে মগন নিমানন্দ লীলা হেরে হেরে নিমানন্দ লীলা হেরি হেরি ঝুলন লীলা হেরে হেরে ঝুলন লীলা হেরি হেরি নিমানন্দতে আনন্দে মগন নিরখি যুগল ঝাতিয়া নিরকি যুগল ঝাঁপিয়া এবার কি আমি গাইবো? হ্যাঁ, এবার তোমার গান। আচ্ছা। ঝুলনা হইতে নামিলা তরিতে রসবতী রসরাজ ঝুলনা হইতে নামিলা তরিতে রসবতী রসরাজ রতন আসনে বসিয়া যতনে রতন আসনে বসিয়া যতনে রতন মন্দির মাঝ রতন মন্দির মাঝ থারি ভরি কই বিবিধ মিঠাই থারি ভরি কই বিবিধ মিঠাই ধরি দুহ জন মুখে ধরি দুহ জন মুখে সখী গান সঙ্গে কত কতকে সখী গান সঙ্গে কত কতকে ভোজন করিলা সুখে ভোজন করিলা সুখে তাম্বুল যোগায়া কোন সখী লইয়া তাম্বুল যোগায়া কোন সখী লইয়া দোহার বাদনে দিল দোহার বাদনে দিল এক সে কুসুমে আপাদ মস্তকে এক সে কুসুমে আপাদ মস্তকে নিচাইয়া নিচাইয়া নীল নিচাইয়া নিচাইয়া নীল কুসুমে অলোপে 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 কুসুমে অলোপে 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 বসিলা রাধিকা শ্যাম বসিলা রাধিকা শ্যাম অলসে শত নয়ন মুদিত অলসে শত নয়ন মুদিত হেরিয়া মোহিত কাম হেরিয়া মোহিত কাম দেখি সখী গণে কতই যতনে দেখি সখী গণে কতই যতনে রাধা শ্যামের সোয়ায় রাধা শ্যামের সোয়ায় সখীর ইঙ্গিতে চরণ সেবিতে সখীর ইঙ্গিতে চরণ সেবিতে এ দাস বৈষ্ণব গায় এ দাস বৈষ্ণব গায়
সাগর করুণার পুর পূরিত মনস্কাম অপার সাগর করুণার পুর পূরিত মনস্কাম হে দেবী রাধিকে এই যে দাসীকে হে দেবী রাধিকে এই যে দাসীকে করিলে হো আপনার করিলে হো আপনার আমি তোমার নিত্য দাসী জনমে জনমে আমি তোমার নিত্য দাসী জনমে জনমে শুধু এ জনমে নয় জনমে জনমে শুধু এ জনমে নয় জনমে জনমে আমি তোমার নিত্য দাসী আমি তোমার নিত্য দাসী আমি তোমার নিত্য দাসী হে দেবী রাধিকে এই যে দাসীকে হে দেবী রাধিকে এই যে দাসীকে করিলে হো আপনার করিলে হো আপনার জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় 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 বৃন্দাবন বিলাসিনী রাধে জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় শ্যাম কণ্ঠ হেমমণি রাধে জয় শ্যাম কণ্ঠ হেমমণি রাধে জয় শ্যাম মনমোহিনী রাধে জয় শ্যাম মনমোহিনী রাধে জয় কৃষ্ণ হৃদয় বিলাসিনী রাধে জয় কৃষ্ণ হৃদয় বিলাসিনী রাধে জয় 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 রাধে
পম্পা মাসি। জয় মা। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় হংস ভগবান সনকাদি ভগবান, জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান, জয় দ্বাদশ আচার্য ভট্ট অষ্টাদশ, জয় দশম দেবাচার্য দাস একাদশ, শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, হে গুরু পরম্পরা যার মরা তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, নিম্বাক সম্প্রদায় যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়াস, নাম সংকীর্তন করে শ্রীময়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীময়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রীময়ের দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। জয় মা। জয় মা। জয় মা জয় মা জয় 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 মা জয় মা জয় জয় মা 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 জয় মা জয় মা জয় জয় 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 মা
জয় মা জয় মা জয় জয় মা। ও জয়াদি মিউট হয়ে গেছে। আমার মনে হচ্ছে জয়ের লিঙ্কটা কেটে গেছে। গুরু পরম্পরার জয়টা কি শান্তনু তুই দিয়ে দিবি? না, আমি দিয়ে দিচ্ছি। গুরু পরম্পরা জয়টা দিবে। এক সেকেন্ড। জয়। श्री माता जी की। ओम श्री गुरवे नमो। ओम श्री श्री गुरु परंपराय नमो। श्री हंस भगवान की जय। জয় श्री सनकादि भगवान की जय। জয় श्री नारद भगवान की जय। জয় श्री निम्बार्क भगवान की जय। জয় श्री निवासाचार्यों की जय। জয় জয় श्री विश्वाचार्यों की जय। জয় श्री पुरुषोत्तम आचार्यों की জয় श्री विलासाचार्यों की जय। জয় श्री स्वरूपाचार्यों की जय। জয় श्री माधवाचार्यों की जय। जय। জয় श्री बलभद्राचार्यों की जय। जय। জয় श्री पद्माचार्यों की जय। জয় জয় श्री श्यामाचार्यों की जय। জয় জয় श्री गोपालाचार्यों की जय। জয় জয় श्री कृपाचार्यों की जय। জয় জয় श्री देवाचार्यों की जय। জয় श्री सुंदर भट्टाचार्यों की जय। জয় श्री पद्मनाभ भट्टाचार्यों की जय। জয় श्री उपेंद्र भट्टाचार्यों की जय। জয় জয় श्री रामचंद्र भट्टाचार्यों की जय। জয় জয় श्री वामन भट्टाचार्यों की जय। জয় জয় श्री कृष्ण भट्टाचार्यों की जय। জয় জয় श्री पद्माकर भट्टाचार्यों की जय। জয় জয় श्री श्रवण भट्टाचार्यों की जय। জয় জয় श्री भूरी भट्टाचार्यों की जय। জয় জয় श्री माधव भट्टाचार्यों की जय। জয় জয় श्री श्याम भट्टाचार्यों की जय। জয় জয় श्री गोपाल भट्टाचार्यों की जय। জয় জয় श्री बलभद्र भट्टाचार्यों की जय। জয় জয় श्री गोपीनाथ भट्टाचार्यों की जय। জয় জয় श्री केशव भट्टाचार्यों की जय। জয় জয় श्री गांगल भट्टाचार्यों की जय। জয় জয় श्री केशव काश्मीरी भट्टाचार्यों की जय। জয় জয় श्री श्री भट्टाचार्यों की जय। জয় জয় श्री हरिव्यास देवाचार्यों की जय। জয় জয় श्री सबुराम देवाचार्यों की जय। জয় জয় श्री कर्णहर देवाचार्यों की जय। जय। জয় श्री परमानंद देवाचार्यों की जय। জয় জয় श्री चतुर चिंतामणि देवाचार्यों की जय। जय। জয় श्री मोहन देवाचार्यों की जय। জয় জয় श्री जगन्नाथ देवाचार्यों की जय। জয় জয় श्री माखन देवाचार्यों की जय। जय। জয় श्री हरि देवाचार्यों की जय। জয় জয় श्री मथुरा देवाचार्यों की जय। জয় জয় श्री स्वामी समलदास जी की जय। जय। জয় श्री स्वामी हंसदास जी की जय। জয় জয় श्री स्वामी हीरादास जी की जय। জয় জয় श्री स्वामी मोहनदास जी की जय। জয় জয় श्री स्वामी नन्दास जी की जय। জয় জয় श्री स्वामी इंद्रदास जी की जय। জয় জয় श्री स्वामी बजरंगदास जी की जय। জয় জয় श्री स्वामी गोपालदास जी की जय। জয় জয় श्री स्वामी देवदास जी की जय। জয় জয় श्री 108 स्वामी रामदास कटे बाबा जी महाराज जी की जय। জয় জয় श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी की जय। জয় अनंत श्री शोभा माता जी की जय। जय। জয় श्री माता जी की जय। জয় জয় श्री माता जी की जय। জয় জয় श्री
श्री श्री माता जी की जय। জয় 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 গুরু। আমি প্রথমে ক্ষমা প্রার্থনার মন্ত্রটা পড়ে নিই, তারপর কথাবার্তা। কেমন? ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। আবাহনম ন জানামি, ন জানামি বিসর্জনম, পূজাং চৈব ন জানামি, ত্বং গতি পরমেশ্বর। ওম মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম যদর্চিতম তৎসর্বং ক্ষম্যতাং দেব, দীনং মাম আত্মসাৎ কুরু। यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव, प्रसीद परमेश्वर। ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया, तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभ विषय त्याग, दुर्लभ तत्त्वचिन्तनं, दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा बिना। ॐ अपराध सहस्र संकुलं पतितं भीम भवार्णवोदरे, अगतिं शरणागतं हरे, कृपया केवलम् आत्मसात् कुरु। ॐ इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जाग्रत स्वप्न सुषुप्त अवस्थासु मनसा वाचा हस्ताभ्यां पादभ्याम् उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ओम तत्सत। ओम हरि ओम। আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত।